আল্লাহ সব কিছু তৈরি করলেন, আসমান জমিন পাহাড় পর্বত। আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন মৃত্যুর শয্যায় শায়িত আছেন, আল্লাহর নবী বিদায় 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 চির বিদায় নেবেন। আল্লাহর নবী আর উঠতে পারছেন না, মৃত্যুর শয্যায় শায়িত আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর মাথার পাশে বসে বসে এমন করে একটা রুমাল ভিজিয়ে ভিজিয়ে আল্লাহর নবীর চেহারার ঘামগুলো মুছিয়ে দিচ্ছেন। আল্লাহর নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে জারে জান হয়ে যাচ্ছে। আব্বা জান, আপনার কেন এত শরীরে ঘাম হয়? আব্বা জান, আপনার শরীর দিয়ে এত কেন ঘাম বাইর হয়? আল্লাহর নবীর কপালের ঘামগুলো মুছে নিচ্ছে। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেতে এমন করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি নিয়ে প্রবেশ করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার জানটাকে কবজ করার জন্য। আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার জানটাকে কবজ করে নিয়ে চলে যাব। আপনি যদি অনুমতি না দেন আপনার জানটা কবজ করব না। আজরাইল আমার কাছে আপনার কাছে এসে বলবে না, আমি সেই কি কথা বলছিলাম মনে আছে? অনুমতি নেওয়া। সাদ্দাত এত সুন্দর জান্নাত তৈরি করেছিলেন, তা জান্নাত তৈরি করার পরে বিশাল সৈন্য নিয়ে তিনি যাচ্ছেন জান্নাতটা উদ্বোধন করবেন, জান্নাতটা দেখার জন্য তিনি যাচ্ছেন। যে এত সুন্দর জান্নাত, এই জান্নাতটা দেখে তিনি মনটা ভরিয়ে দেবেন যে আমি এত সুন্দর জান্নাত তৈরি। সাদ্দাত বিশাল ঘোড়া বিশাল হাতি নিয়ে বিশাল লোক লস্কর নিয়ে চলে যাচ্ছেন। বিশাল লোক লস্কর নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, মরুভূমির উপর দিয়ে বিশাল একটা জান্নাত তিনি তৈরি করেছেন। এই জান্নাতটা তিনি উদ্বোধন করবেন। জান্নাতটা কেমন হয়েছে দেখে উদ্বোধন করবেন। যেই জান্নাতের ঘোড়ায় চলে যাবেন, জান্নাতের পাশাপাশি এসে যাবে হঠাৎ করে একজন বৃদ্ধ হালকা লিকলিকে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে, জীর্ণ শীর্ণ তার চেহারা, পা থেকে মাথা পর্যন্ত এমন করে মাথা থেকে পা পর্যন্ত লম্বা জুব্বা, হালকা লিকলিকি চেহারা, মাথাতে জুব্বা, মাথাতে পাগড়ি পরা। ওই হালকা লিকলিকি মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ও সাদ্দাত, ও সাদ্দাত, সাদ্দাত। যেই সাদ্দাতের নামটা ধরে ডেকেছে সমস্ত সৈন্যরা অবাক হয়ে গেল। এত একটা হালকা লিকলিকি চেহারার মানুষ, এই মানুষটা কেমন করে আমাদের বাদশার নামটা ধরে ডাকে? শুধু বলছে হুজুর একটাবার অনুমতি দেন, ওর দেহ থেকে মাথাটা আলাদা করে দিচ্ছে। শুধু বলছে শুধু একটাবার অনুমতি দিলে আপনি অনুমতি দেবেন ওর মাথা থেকে, মানে দেহ থেকে ধড়টা আলাদা করে মাথাটা আলাদা করে ফেলে দিচ্ছে। বলছে না, আজকে এই সুখের দিন আমি ওই মানুষটার কোনো ক্ষতি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ মানুষটা সাদ্দাতকে বলেছিল, নগো মহারাজা সাদ্দাত, ও সাদ্দাত রে, আমি তোর সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই।
তুই কি একটু সময় দিবি? সাদ্দাত বলল, না আমার সামনে, সবার সামনে বলো। বলে, না সবার সামনে বলা যাবে না। সাদ্দাত সমস্ত সৈন্যদেরকে বলেছিল, সৈন্যরাজ তোমরা দাঁড়িয়ে যাও, আমি এর সঙ্গে একটু কথা বলি। একটা সাইডে চলে গেলেন। কিছুটা সাইডে গিয়ে ওই বৃদ্ধ মানুষটা, হালকা লিকলিকি মানুষটা, ওই সময়তে সাদ্দাতকে ডেকে বললেন, সাদ্দাত তুমি কি আমাকে চেনো? আমি কে? আমাকে তুমি কি চেনো? এ সাদ্দাত তুমি আমার চেনো? সাদ্দাত বলল, না। ওই সময়তে বৃদ্ধ লোকটা হালকা